অভিশাপ ওই নারীর প্রতি, যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা। তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা, কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামী বানাই দিবে। মা বাপ যদি কষ্ট পায়, আহাজারি করে, মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে, তো এই সন্তান জাহান্নামী হবে না? আল্লাহ, আমি যদি তোমার প্রিয় বান্দা হওয়ার চেষ্টায় নামি, তাহলে তো বন্ধুরা যে মজা করে এরকম অনেক মজা আমি নিতে পারবো না। আমার বন্ধুরা যে পার্টিতে যাবে, আল্লাহ আমি তো অনেক আনন্দ থেকে বঞ্চিত হয়ে যাব। রব বলে যে কেমন আনন্দ, আমরা বললাম আল্লাহ দুনিয়ার মজ মস্তি করতে, আনন্দ করতে, সুখ খুঁজতে কতজনে কত কিছু করে, অনেকে তো লাল পানি পর্যন্ত খায়। আল্লাহ আমি তো লাল পানি খেতে পারবো না, কারণ লাল পানি খেলে তুমি নারাজ হয়ে যাবা, তো আমি লাল পানির স্বাদটা থেকে বঞ্চিত হব। রব বলে যে ধৈর্য ধরে আমার দিকে তাকায় সহ্য কর, হাউজে কাউসারের পানি আমি আল্লাহ তোকে দিব, তোকে দিব। এই প্রেমিকার নাম্বার থাকলে এখনই ডিলিট কর, ব্ল্যাক লিস্টে ফালা। কথা কয় না কেন? তাহলে বুঝবো তোমরা ঠিক আছে। ভালো হ্যাঁ কথা কয় না। মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। অনেকের আছে অনেক গুনাহ ছেড়ে দিতে মন চায়, কিন্তু কে যেন তারে ফিরায় রাখে। তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের তৌফিক দেওয়া, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত।